যেই নিউজ দেখেন, ছেলে থেকে অপারেশন করে মেয়ে হয়ে গেছে, দুইজন ছেলে একসাথে বিয়ে করছে, একজন বউ আর একজন স্বামী, যেগুলো নিউজে দেখেন, হতে পারে আল্লাহ মাফ করুক, তার টুলসে যদি সে সঠিক সফল হয় আর আগাইতে পারে, আগামী 1 থেকে সর্বোচ্চ 2 যুগের মধ্যে এমন ঘটনা আপনার ঘরে ঘরে দেখবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন না। কেন পারবেন না? কেন আপনার এটা বিশ্বাস করতে হবে জানেন? অলরেডি বাহির থেকে শিক্ষা, সংস্কৃতি, নাটক, সিনেমা, বিভিন্ন মাধ্যমে অলরেডি বাংলাদেশে কয়েক কোটি মুসলমান, কোটির উপরে সংখ্যা এমন মুসলমান আছে যারা মোটেও পরিপূর্ণ ইসলামে বিশ্বাস করে না। যদি এটা এখনই এই সংখ্যা হয়, তারা যদি সফলভাবে এখানে কাজ করে, দাওয়াতি কাজ, তাহলে এইভাবে আপনি ঠেকাইতে পারবেন না। এই জন্য এখন করণীয় হলো এই জাতিকে মূল দ্বন্দ্বের জায়গাগুলো ক্লিয়ার করে দেওয়া, জাতিকে সচেতন করা। কিন্তু জাতিকে যারা সচেতন করবে তাদের ব্যাপার তো আলাদা, তারা তো বিভিন্ন ট্রেন্ডের উপরে ভাইরাল, জ্ঞানের উপরে না। এখন সেখানে আর আমাদের কিছু করার নেই। তবে আমরা যেই কজন মানুষ শুনেছি, আমি আমার পরিবার, আমি আমার সমাজকে এই বিষয়ে পরিপূর্ণ সচেতন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সর্বশেষ কথায় আসি, সর্বশেষ, যদি এটা না পারে, হুজুররা যদি এই জিনিসটা ঠেকায় দিতে পারে, কেউ তো বলেছেন দেখেন এখানে মূলত যদি পারে, যদি সাংস্কৃতিক চিন্তার জায়গা থেকে যদি আমাদেরকে আয়ত্ত করতে পারে বা অধিকাংশ পিপলকে যদি নিতে পারে, তাহলে 1 নম্বরে হয় এই নারীর সমতার নামে, LGBTQর নামে, অথবা মুসলিম উম্মাহ অথবা উলামায়ে কেরাম, আলেমরা জঙ্গি এই নামে একটা রেভলিউশন ঘটাইতে পারে, আগামী 1 যুগের মধ্যে ঘটাইতে পারে। এই ঘটাই মূলত তারা একটা ক্ষমতা নিতে পারে, এটা সম্ভাবনা আছে। যদি এইটা আলেমরা সঠিকভাবে ঠেকায় দিতে পারে, তাহলে দ্বিতীয় সম্ভাবনা, এটা বলে শেষ করে দিই, দ্বিতীয় সম্ভাবনা হলো পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চলটাকে আলাদা খ্রিস্টান রাজ্য হিসাবে স্বাধীন করে দেওয়া। এখন এই যে দাবিটা আমি করলাম, কেন আপনার এই দাবি বিশ্বাস করতে হবে? কারণ আমার এই দাবির পক্ষে একেবারে কোরআন থেকে 4টা প্রমাণ আছে, আমি দিচ্ছি। বলেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 1 নম্বর হেফজ কোরআন শরীফের আয়াত নম্বর মনে নাই আমার, 1 নম্বর পারার হেফজ কোরআন শরীফের 1 নম্বর পারার 18 নং পৃষ্ঠার শুরু আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ চিরজীবনের জন্য, সারা জীবনের জন্য, কিয়ামত অবধি এই কথার সিল মেরে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি জেনে রাখেন, এই ইহুদি এবং খ্রিস্টান আপনার প্রতি, আপনার উম্মতের প্রতি কখনোই তারা সন্তুষ্ট হবে না। তবে হ্যাঁ, তখন সন্তুষ্ট হবে যখন আপনি তাদের আদর্শ, তাদের মিল্লাতকে আপনি মেনে নেবেন। এখন বলেন, বছরের পর বছর কষ্ট করে দাওয়াতি কাজ করে যেই সকল অঞ্চলগুলোতে খ্রিস্টান বানাইছে, এখন এই কমিশন এই আয়াত অনুযায়ী আপনার অধিকার পূরণ করবে না তাদের? সবার কথার উত্তর দিতে হবে, আপনার না তাদের। তাদের অধিকার পূরণ করার অর্থই হলো আলাদা খ্রিস্টান রাজ্য আর সেখানে একটা ঘাঁটি গাড়া। তাহলে এখানে দুইটাই আমাদের জন্য ভয়ঙ্কর। যদি সাংস্কৃতিক দিক থেকে, সংস্কৃতি, চিন্তা, চেতনার দিক থেকে আমাদেরকে ডমিনেট করে, তাহলে মোটামুটি আগামী 1-2 যুগের মধ্যে আপনার ঘরে ঘরে আপনি এমন চিত্র দেখবেন যা এখন নিউজেও আপনি দেখলে প্রথম বিশ্বাস করতে কষ্ট হয়, সেটা আপনার ঘরে ঘটবে। এখন এটার জন্য আমাদের সর্বোচ্চ জনসচেতনতা দরকার। এইরকম হুজুর 10টা আইনা আপনি ওই ইফটিজিং এর ওয়াজ করে আগামী দিনে আর এটাকে কন্ট্রোল করতে পারবেন না। এত বেহাল দশা হবে, এটা আপনি কল্পনা, আপনি আরেক ইউরোপ দেখবেন বাংলাদেশে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সচেতন হওয়ার এবং অন্যকে সচেতন করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন।